সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে, ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে। আসলে কেন আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম নদী। নদী আপু, এ বাচ্চাটা কার? বাচ্চাটা আমার ভাই। তো বাচ্চার বাবা কি হয়েছে? বাচ্চার বাবা ডিভোর্স দিয়ে চলে গেছে ভাই। আরে ডিভোর্স দিয়ে দিয়েছে বলে কি খুশি খুশি লাগতেছে নাকি? না ভাই, এমনি স্বামী কি খুব ভালোবাসতো নাকি? স্বামীর কথা কয় না ভাই। স্বামীটা তো ভালো না ভাই, গাঁজা মদ খায়, নিশাপানি করে, ভাত কাপড় দেয় না, তার জন্যই আইছি। আপনি কেমন? আমি ভালোই। স্বামীরে ভালোবাসতেন না বলে তো স্বামী মাঠে গিয়ে নেশা করছে। এখন বাবা মা পছন্দ করে বিয়া দিছে, আমি তো আর জানি না যে স্বামী ভালো মনে পরে শুনি যে এই ডিভোর্স করে যাওয়ার পরে অনেক মায়ের ধর করে, ভাত কাপড় দেয় না, অনেক মায়ের ধর করে, তার জন্য কতদিন সংসার করছিলেন? সংসার করছি কতদিনই হয়েছে, 5 বছর হয়েছে। আগে ভালো ছিল, এখন কি পরে বাচ্চাটা হওয়ার পরে এই নিশাপানি। এখন কি মার সঙ্গে থাকেন? এখন মা বাপ তো কেউ নাই, সবাই দুজন মারা গেছে। এখন একটা নানি আছে, আর ছোট একটা ভাই আছে, ভাড়া দিছি মাদ্রাসা। নিজেদের জায়গা জমি টমি আছে? জায়গা জমি সব ছিল তো ভাই, সব বেঁচে আচ্ছা, দিছি বাবা মার জন্য। তো এখন কি আশা করে আসছেন? নতুন করে বিয়ে করবেন না সহযোগিতা চান? এখন একটা আমি মনের একটা আশা নিয়ে আইছি, একটা মনের মানুষ পাবো, কথাবার্তা বলবো, আমার কথা শুনে যদি ভালো লাগে, ন্যাংরা হোক কুড়া হোক, যে আমার সাথে কথা বলতে পারবে, তার সাথে আমি জীবন সঙ্গী করবো। না খাওয়াইতে পারলে ভালো থাকবেন। আরে খাওয়াতে ভালো লাগে না ভাই, একটা সিরা কাপড় পরে যদি আমরা নিয়ে যায় তাও আমি সুখী আছি না ভাই। স্বামী যদি ভালো হয় তাকে ইনকাম করে আপনি খাওয়াইতে পারবেন নাকি? তারা আমার বলে তো স্বামী মাঠে গিয়ে নেশা করছে। এখন বাবা মা পছন্দ করে বিয়া দিছে, আমি তো আর জানি না যে স্বামী ভালো মনে পরে শুনি যে এই ডিভোর্স করে যাওয়ার পরে অনেক মায়ের ধর করে, ভাত কাপড় দেয় না, অনেক মায়ের ধর করে, তার জন্য কতদিন সংসার করছিলেন? সংসার করছি কতদিনই হয়েছে, 5 বছর হয়েছে। আগে ভালো ছিল, এখন কি পরে বাচ্চাটা হওয়ার পরে এই নিশাপানি। এখন কি মার সঙ্গে থাকেন? এখন মা বাপ তো কেউ নাই, সবাই দুজন মারা গেছে। এখন একটা নানি আছে, আর ছোট একটা ভাই আছে, ভাড়া দিছি মাদ্রাসা। নিজেদের জায়গা জমি টমি আছে? জায়গা জমি সব ছিল তো ভাই, সব বেঁচে দিছি বাবা মার জন্য। তো এখন কি আশা করে আসছেন? নতুন করে বিয়ে করবেন না সহযোগিতা চান? এখন একটা আমি মনের একটা আশা নিয়ে আইছি, একটা মনের মানুষ পাবো, কথাবার্তা বলবো, আমার কথা শুনে যদি ভালো লাগে, ন্যাংরা হোক কুড়া হোক, যে আমার সাথে কথা বলতে পারবে, তার সাথে আমি জীবন সঙ্গী করবো। না খাওয়াইতে পারলে ভালো থাকবেন। আরে খাওয়াতে ভালো লাগে না ভাই, একটা সিরা কাপড় পরে যদি আমরা নিয়ে যায় তাও আমি সুখী আছি না ভাই। স্বামী যদি ভালো হয় তাকে ইনকাম করে আপনি খাওয়াইতে পারবেন নাকি? তারা আমার খাওয়ালে আমিও খাওয়াবো তাকে। আচ্ছা, তো স্বামীর প্রতি তো অনেক ভালোবাসা। হ্যাঁ, তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? তার সাথে ফোনে কথা বলবো। নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ, নাম্বারটা মুখস্থ আছে। তার নাম্বারটা একটু বলে দেন। এই নাম্বারটা দাও দেখে। আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার্স, শুনলেন অসহায় স্বামীহারা আপুর জীবন গল্প। ছোট্ট একটা বাচ্চা নিয়ে খুবই কষ্টের জীবন। কষ্ট করেই কেউ আইছি যদি ভাই, যোগাযোগ সত্যি করতে কথা। চান বা বিয়ে শাদী করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ। তার নাম্বারটা হচ্ছে 01323922855। নাম্বারটা খোলা রাখবেন। হ্যাঁ, খোলা রাখবেন। অবশ্যই নামাজ কালাম পড়বেন, আল্লাহর আচ্ছা। কাছে চাইবেন। তো ভালো থাকেন। আচ্ছা, আসসালামু আপনারা আলাইকুম। ভালো থাকবেন।